ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বরুথিনী একাদশী। এটি হল বাংলা নববর্ষের প্রথম একাদশী। এই বছর অর্থাৎ 2025 সালে এই একাদশী ব্রতটি পালন করা হচ্ছে 10ই বৈশাখ 24শে এপ্রিল বৃহস্পতিবার। বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পুজো, ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আমরা জানি একাদশীর উপবাস পালন করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে। বরুথিনী একাদশীতে ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করা হয়ে থাকে। একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ, কষ্ট ও পাপ থেকে মুক্তি পায়। বরুথিনী একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরুন। এরপর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন ও পুজোর স্থানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করুন। যদি তা না থাকে তাহলে কোনো ছবি থাকলে সেটিও স্থাপন করতে পারেন। এরপর ভগবানকে ফুল এবং হলুদ মিষ্টি উৎসর্গ করুন। এরপর খাঁটি দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সেই সঙ্গে ভগবান বিষ্ণুকে হলুদ ফল নিবেদন করুন। এরপর প্রণাম করে ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করুন। ব্রত কথা শেষে আরতি করুন। শুরু করছি ব্রত কথাটি। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনেই লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন দ্বাদশীর দিন পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়।
শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব ব্রতের পরের দিন পারণ ক্রিয়া, পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পারণ মানে হলো উপবাস ভাঙা। একাদশীর উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর একাদশীর পারণ করা হয়ে থাকে। একাদশী পালন করা হচ্ছে 24শে এপ্রিল, বাংলার 10ই বৈশাখ। তাই পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে পরের দিন, অর্থাৎ 11 বৈশাখ 25শে এপ্রিল শুক্রবার। পারণের সময় হল পশ্চিমবঙ্গের সময় সকাল 5:25 থেকে 9:24 মধ্যে এবং বাংলাদেশের সময় হল 5:35 থেকে 9:41 মধ্যে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জানব কিভাবে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং পরের দিন পারণে কিভাবে সম্পন্ন করতে হয়। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী করার সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে বিষ্ণু, আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার ওপর সদয় হন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার করার বিধান রয়েছে। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্পের প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল বর্জন করবেন। একাদশীর দিন শরীর থেকে রক্ত ঝরা অশুভ, তাই সবজি বা ফলমূলাদি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই কিন্তু পারণ ক্রিয়া সম্পন্ন করা উচিত, না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদ্মে নিবেদন করুন। বলা হয়, একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী পালন করতে হয়। এই দিন সমস্ত রকমের সমালোচনা, মিথ্যা ভাষণ, রাগ, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।